সিঙ্গুরে শিল্প প্রস্তাব শ্রমিক ভট্টাচার্যের। কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। কেন্দ্রীয় সরকারের ভব্য রসায়ন প্রকল্পের আওতায় রাজ্যে একটি কেমিক্যাল পার্ক গড়ে তোলার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। চিঠিতে রাজ্য সরকারকে দ্রুত উপযুক্ত জমি চিহ্নিত করে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানোর আহ্বান শ্রমিক ভট্টাচার্যের। তার দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে বিপুল শিল্প বিনিয়োগ আসবে, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং রাজ্যের শিল্পোন্নয়নে গতি আসবে। জমি ফিরে পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। নয়াবাদে প্রায় 11 বিঘা জমি ফেরত। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে জমি পায় সিইউ। 2007 সালে সরকার জমি দেয় বিশ্ববিদ্যালয়কে। বহুদিন আগে জমির দখল নেন এক ডেভেলপার। চাষিদের সম্মতিতে জমি বিক্রিও করা হয়। ডেভেলপারের সাথে কর্তৃপক্ষ কোনো যোগাযোগ করেনি। জমির মালিকানা নিয়ে মামলা হয় আদালতে। জমি শিক্ষার কাজে লাগালে আপত্তি নেই স্থানীয়দের। 15 পরিবারকে পুনর্বাসনের দাবি। আমাদের আশপাশে জমি রয়েছে, এবার কিন্তু এখানে কোনোদিন এই 20 বছর ধরে আমরা কোনোদিন দেখলাম না যে এখানে কোনোদিন ক্যালকাটা ইউনিভার্সিটির জায়গা এটা বা কিছু এরকম কোনোদিন কোনো বোর্ডও দেখিনি। আজ কিন্তু এই প্রথম আমরা এখন শুনতে পাচ্ছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির জায়গা। কিন্তু এদের জায়গা থাকলে এদের আগেও তো বোর্ড দেখা থাকতো, কোনো রকম বোর্ড বা কোনো রকম চিহ্ন বা কোনো যাতায়াত বা কোনো রকম অবজেকশন এর আগে কোনোদিন দেখিনি। আজকে এই যে এই বাড়িগুলো যেগুলো হয়েছে এখানে প্রায় 15-20 বছর ধরে এই বাড়িগুলো হয়েছে, অনেক বড় বড় বাড়ি তৈরি হয়ে গেছে, সেই সময় কোনোদিন অবজেকশন আসেনি এবং সেটা এলাকার সবাই জানতো। আমাদের বিএলআরও আছে, আমাদের যে যাদের কাছ থেকে আমাদের এগুলো কেনা রয়েছে, যে সমস্ত যারা যারা বিক্রি করেছেন তাদের কাছ থেকে আমরা দেখবো তাদের কাছে কি কি কাগজ আছে, যেখানে গেলে ঠিক হয় সেটা আমাদের ঠিক করবে সবাই। ওই 60 সালের দিকে জমিটা বিক্রি করে রাজারহাট ফিশারি প্রাইভেট লিমিটেড। এনার মেইন যে সভাপতি তিনি হলেন গোপাল খা। উনি বললেন যে তোমরা নিতে পারো, তবে আমাদের টাকা হলেই আমরা সই করে দেব। ডেভেলপ করেছি, রাস্তা বের করেছি, ইলেকট্রিসিটি এনেছি, প্রায় দীর্ঘ 25 বছর বসবাস করছে। কিন্তু আজ পর্যন্ত কোনো কেউ নোটিশও করেনি আমাদের, আর কেউ কোনো বাধাও দেয়নি। হ্যাঁ, কিছু বিক্রি করেছি, কিছু আর ওই যে কাগজপত্র হয় না এই কারণে বিক্রি হয়নি। ডকুমেন্টস ওই চাষির থেকে একটা 10 টাকা স্ট্যাম্প পেপারে এনওসি টাইপের হয়, ওই পজিশন হ্যান্ড ওভার করা যাকে বলে। না, আমরা বিএলআর অনেকবার ভিজিট করে এসে আমাদের ওই নাম 2-1 আর উঠেছে ওখানে, সেটা আছে আমাদের কাছে আছে। এই জমি হচ্ছে রাজারহাট ফিশারি কোঅপারেটিভের জমি কখনো ভেস্ট করতে পারে না। অনৈতিকভাবে ভেস্ট করে তারা ক্যালকাটা ইউনিভার্সিটিকে জমিটাকে বলছে আমরা দান করেছি। কি শর্তের উপরে দান করেছে তার কোনো ডকুমেন্টস নেই। 33 বছরে যদি কেউ লিজ নিয়ে থাকে, আজকের 20 বছর হয়ে গেছে, 20 বছরে এদের সঙ্গে কোনো যোগাযোগ নেই জমির। এখন 20 বছর পরে সিপিএম আবার উস্কানি দিয়ে এই জমিগুলোকে এভাবে প্ল্যানিং করিয়ে তাদেরকে দিয়ে ঘেরানোর চেষ্টা করতে। আমরা যারা এখানে বসে আছি, আমাদের বিধায়িকার সাথে কথা বলুন, কথা বলে আমাদের একটা সুব্যবস্থা করে, নির্দিষ্ট ব্যবস্থা করে তারপরে আপনারা ক্যালকাটা ইউনিভার্সিটি করবেন, আমরা ওয়েলকাম। যারা স্থায়ী বাসিন্দা তাদেরকে একটা সঠিক জায়গা করে দিয়ে তারপরে করুন। প্রায় 19 বছর আগের কথা, কলকাতা বিশ্ববিদ্যালয়কে জমি দিয়েছিল রাজ্য সরকার। আর ঠিক সেই বোর্ড আমরা দেখতে পাচ্ছি 2007 সালের 21শে আগস্ট। নয়াবাদ মৌজার দাগ নম্বর 80, 81, 82। আর সেখানেই তার পরবর্তীতে এভাবেই ঘর বাড়ি উঠে গেছে, অর্থাৎ এখানে বাস করতে শুরু করেছেন যারা। এই বাড়িটি যেমন এক এক্স সার্ভিসম্যানের, তিনি দাবি করছেন যে তার ভোটার কার্ডও এই ঠিকানার, তাদের কাগজপত্র রয়েছে, তারা জমি কিনেছেন। কিন্তু এটা তো একটা ফিশারম্যান যে মৎস্যজীবী সমবায় সমিতি তাদের ছিল, এবং সেই যে সমবায় সমিতির জমি, সেই জমি কিভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে গেল সেটাই তাদের প্রশ্ন। তারা জমি কিনেছেন বলে দাবি এবং শিক্ষা সংক্রান্ত উন্নয়নের কাজে তাদের বাধা নেই, তারা সঙ্গে আছেন, কিন্তু পুনর্বাসন দাবি করেছেন এখানের যারা প্রায় 15টি পরিবার। এখন এই পুনর্বাসন হটিয়ে পালাবদলের সরকারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার জমি বোর্ড তো লাগানো হয়েছে, কিন্তু
এই জমিতে কাজ শুরু হবে কি উন্নয়নের, সেটাই প্রশ্ন। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।